হঠাৎ করেই মামুনিদের বাসায় আসার প্ল্যান হলো, তো বের হয়ে পড়লাম। আর মাত্রই মামুনির বাসায় এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় 3টার মতো। আমি আমার খাওয়া দাওয়া শেষ করে একটু বাবুকেও খাওয়াই দিলাম। এখন একটু রেস্ট নিব, বিকালে আবার একটু ঘুরতে যাব, মানে হাঁটতে যাব ওইদিকে আর কি। আজ আর বাহিরে কোথাও ঘুরতে যাচ্ছি না, কারণ অলরেডি কিন্তু সন্ধ্যার মতো হয়ে গিয়েছে। আবহাওয়া কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। আমরা আবার এদিকে একটু আসছিলাম ডিমের খোঁজে। আমার আম্মু বলেছিল হাঁসের ডিম নিবে, কিন্তু কোথাও ভালোভাবে পেলাম না আর কি। তারপর আর কি একটু সামনের দিকেও হাঁটতে লাগলাম। জায়গাটা এত সুন্দর, এই জায়গায় দাঁড়ালে মনে হচ্ছিল যে বাতাসে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, এত সুন্দর বাতাস ছিল। আমার ভিডিও ক্যামেরা ভালো না হয় আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো যাচ্ছে না যে জায়গাটা সামনাসামনি দেখতে কতটা সুন্দর ছিল। এখানে আমরা অনেক কথা বলছিলাম, গল্প করছিলাম। আমার বাবু এরকম মাথা মাথা করছিল, সেটা দেখছিলাম। পরে লক্ষ্য করলাম যে এখানে 4টা ছাগল, তো সেটা নিয়ে একটু মজা করছিলাম যে এখানে 4জন হচ্ছে আমরা নিজেদেরকে নিজেরাই পচাচ্ছি বলা যায়। এগুলো একটা ফান ব্যাপার না। আর এখানে হচ্ছে কত সুন্দর লেবু হয়ে আছে, আমি সেটা একটু ভিডিও করে নিলাম। তারপর ঘোরা শেষে মামুনিদের বাসায় চলে আসলাম। একটু পরেই কিন্তু আজান দিয়ে দিয়েছে। আর সন্ধ্যার সময় দেখুন কতগুলো নাস্তা হাজির, খালু পাঠিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকবার আসলে খালু এরকম মজার মজার নাস্তা পাঠিয়ে দেয় এবং সারাদিন খাওয়ার উপরেই থাকি। বিকালে কিন্তু আবার আমরা অনেক কিছুই খেয়েছি, যেগুলো ভিডিও নিতে একদমই মনে নেই। খেয়েছিলাম মিষ্টি, সিঙ্গারা, জিলাপি, আর এখন আবার পুরি, পেঁয়াজি, মোংলাই, রসুনের চপ, এগুলোই খাচ্ছি। সাথে আবার আমার খালাতো বোন গ্রিন টি বানিয়ে দিল। গ্রিন টি আমি কখনো খাইনি, যে কারণে খুব একটা বেশি খেতে পারলাম না। ও আমাকে অফার করেছিল যে রং চা বানিয়ে দেবো কিনা, কিন্তু আমি বললাম যে না থাক। এত কিছু খেয়ে আমাদের পেট পুরো ফুল হয়ে গিয়েছিল, কিন্তু আবার শেষে ভাত খেয়েছি, কারণ মামুনি গরুর গোশ গরম করেছিল। আর এই গরুর গোশটা এত মজা ছিল, এত সফট ছিল। আমার আবার নরম গোশ অনেক পছন্দ। তো আমি রাতের ডিনারটা শেষ করলাম, পরে বাবুকে একটু খাওয়াই দিয়ে আমি আবার ওকে ঘুম দিলাম। বাহিরে একটু একটু বৃষ্টি পড়ছিল, যে কারণে ওর গায়ে একটু খেতা দিয়ে দিলাম, কারণ ভালোই ঠান্ডা পড়ছিল। পরে আমি আবার একটু বাহিরে গেলাম, যে কেমন বৃষ্টি হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই। জাস্ট দেখুন একবার। ভিডিওতে ওইভাবে না বোঝা গেল যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমি আবার বৃষ্টি খুব একটা লাইক, তবুও বৃষ্টিতে হাত পেতে থাকতে ভালোই লাগে। এই ছিল আজকে মামুনিদের বাসায় আসার একটা ছোট্ট মিনি ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে।